আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে অনেক দিন পর আজকে আসলাম এবং আজকের টপিক্সটি হচ্ছে আমরা 2026 সালে আমাদের আইফোন 11টা কেমন হবে বা এখনকার সময় আমাদের আইফোন 11টা কেমন হবে। আইফোন 11-এর একটি ইউনিট আমার কাছে আছে, কিছুদিন যাবত আমি এটা ইউজ করতেছি। ইউজ করার পর আমি আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আশেপাশে অনেক নয়েজ থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ফোনের খুঁটিনাটি বিষয় বা এই ফোনের ফিচার সম্পর্কে আজকে কোনো কিছু বলবো না, কারণ এটা যেহেতু অনেক আগের ফোন। সো এ সম্পর্কে হয়তোবা আপনাদের সকলেরই হালকা পাতলা ধারণা আছে এবং নতুন করে বলার কোনো কিছুই নেই। আগে এখনকার মার্কেটে এটার দাম সম্পর্কে আপনাদের বলি। এটা যেহেতু অনেক আগের মডেল, সেক্ষেত্রে আপনারা হয়তোবা নতুন পাবেন না, এটা সেকেন্ড হ্যান্ড কিনতে হবে। তো সেকেন্ড হ্যান্ড যদি আপনি কেনেন আপনার বক্স সহ, কিংবা আপনি যদি একটা অথেন্টিক শপ থেকে কেনেন বা অথরাইজড একটা শপ থেকে কেনেন, সেক্ষেত্রে আপনার এটা 20 থেকে 25 বা 26-এর ভিতরে পেয়ে যাবেন। মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই পাবেন। তো আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং অনেকগুলোই আপনি স্ক্র্যাচ বা অনেক ধরনের সমস্যা পাবেন, কারণ আগের মডেল বললামই তো আপনি চেষ্টা করবেন অবশ্যই অথেন্টিকটা কেনার জন্য, অর্থাৎ সব কিছু অরিজিনাল এরকম কেনার জন্য। তো আমার এটা ব্যাটারি হেলথ আছে 77%। তো সেক্ষেত্রে আইফোন 11 মোটামুটি 77% হিসাবে ভালোই ব্যাকআপ দিচ্ছে। আহামরি খুব কম দিচ্ছে বা আহামরি অনেক বেশি দিচ্ছে এরকম না, আমি অ্যাভারেজ একটা ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ 5 ঘন্টা সামথিং আমি আমার ব্যাকআপটা পেয়েছি। যেহেতু অথেন্টিক ব্যাটারি, যার কারণে হয়তো আমি এই ব্যাকআপটা 77%-এ ভালো পাচ্ছি। এছাড়াও অ্যাপেলের যেগুলো ইউনিট আছে ভালো ব্যাকআপ দেয়, তার মধ্যে 11টাও পড়ে, অর্থাৎ 11-এর ব্যাকআপটাও অনেক ভালো পাওয়া যায়। আপনি চাইলেও এখন 11টা আর যে ফার্স্ট পার্সনের থেকে কিনতে পারবেন না, অর্থাৎ যে প্রথম কিনেছে তার থেকে কিনতে পারবেন না, কারণ 11 হচ্ছে এমন একটি ফোন যেটি অনেক হাত বদল হয়েছে। বা তখনকার সময় যখন এটা রিলিজ হয় তখনকার সময় এই বাজেটে অনেক ভালো একটি ফোন ছিল এবং অনেক ভালো একটি গেমিং ফোন ছিল, সব কিছু অ্যাভারেজে ঠিকঠাক ছিল, যার কারণেই এটা কিন্তু অনেকবার এক্সচেঞ্জ হয়েছে এবং এই 11-এর দামটা কিন্তু স্টেবল, অর্থাৎ খুব আহামরি কমে না, বা সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনলেও কিন্তু খুব আহামরি দামটা কমে নাই, একটা স্টেবল দামের ভিতরেই ছিল। এবং আপনারা যদি এটা কিনে নিই তাহলে চেষ্টা করবেন যে অবশ্যই অথেন্টিক ব্যাটারি যেগুলো আছে, অর্থাৎ সেগুলো আপনি 80-র উপর কখনোই পাবেন না, বলা যাচ্ছে না। আপনি যেহেতু অনেক আগের ফোন, সেক্ষেত্রে 80-র উপরে আপনি ব্যাটারি হেলথ পেলে ওটা বুঝতে পারবেন যে এটা ব্যাটারি চেঞ্জ। তো অনেক ক্ষেত্রে অনেক ফোন থাকবে যে আইক্লাউড লক থাকবে, সেগুলো থেকেও বিরত থাকতে হবে, বা বাইপাস করা থাকবে, সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। আর এইটার সমস্যা হচ্ছে গিয়ে আপনাদের ডিসপ্লে শ্যাডো, অর্থাৎ সাইডের যে ডিসপ্লেটা আছে সেটাতে ম্যাক্সিমাম 11-এই শ্যাডো থাকে, সবগুলোতেই থাকবে না, কিন্তু 90%-এর উপরে যেগুলো ফোন আছে সেগুলোতে আপনাদের সাইড দিয়ে শ্যাডো থাকবে। দীর্ঘদিন যাবত ইউজের জন্য এই শ্যাডোটা হয়ে যায়। অনেক ক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ থাকলে এটা থাকে না, বা অনেক অথেন্টিক ডিসপ্লেতেও এই শ্যাডোটা থাকে না, কিন্তু খুব কম ফোনই আছে যেগুলোতে শ্যাডো নেই। এবং এটার আর একটা সমস্যা হচ্ছে গিয়ে ফেস আইডি, অর্থাৎ আমার এখনও এইটাই ফেস আইডি আছে। অনেক ক্ষেত্রে হয় কি হঠাৎ করে আইফোন 11-এ ফেস আইডিটা চলে যায়, বা অনেক দিনের ফোন হয়তো বা যার কারণে হয়তো বা একটু চাপ খাওয়ার কারণেও চলে যেতে পারে, বা হঠাৎ করেও চলে যেতে পারে। ম্যাক্সিমাম ফোনেই কিন্তু চলে যায়। আর আপনি যদি ক্যামেরার দিকে যান সেক্ষেত্রে আপনি হতাশ হবেন না, কারণ আইফোন 11-এর ক্যামেরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। তো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। আমি কয়েকটা ছবিও আপনাদের দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু এই ফোন দিয়েই ওঠানো। আমি এরপরে স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই বাজেটের ভিতরে আমি বলবো যে ক্যামেরার দিক দিয়ে আপনি হতাশ হবেন না, আলহামদুলিল্লাহ ভালোই পাবেন। আর আপনি যদি চান কিছুটা বাজেট বাড়িয়ে কিন্তু এর আপডেট মডেলটাও নিতে পারেন। এবং এমনকি আপনাদের সুখবর হচ্ছে যে এখন পর্যন্ত রানিং আপডেট আপনাদের এখান থেকে দেওয়া যাচ্ছে, আপনি চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। রানিং আরও 1টা বা 2টা আপডেট পেলেও পেতে পারেন। আমি এক্স্যাক্ট কোন আপডেটটা পর্যন্ত পাবেন সেটা বলতে পারলাম না, আপনারা একটু যাচাই করলেই জানতে পারবেন যে এটা কোন আপডেট পর্যন্ত আপনারা পেতে পারেন। তবে আপনাদের আরেকটা সাজেস্ট করব, যদি আপনাদের আরেকটু বাজেটে যদি সমস্যা না থাকে, আরেকটু বাজেট বাড়িয়ে কিন্তু আপনি আরেকটু আপডেট মডেলের দিকে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এটার থেকে ওটায় ভালো পারফরমেন্স পাবেন আশা করা যায়। পার্সোনালি এটা ব্যবহার করা যেতে পারে আপনি যদি অ্যাপল ইউজার হয়ে থাকেন, বা আপনি যদি বলেন যে না একটা ওল্ড ফোন ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু এটাই যে আপনি ওল্ড ফোন হিসেবে ব্যবহার করতেছেন বা এইরকম কোনো কিছু বুঝতে পারবেন না, আপনি মোটামুটি ভালোই সার্ভিস পাবেন আশা করা যায়। আমিও কিছুদিন যাবত ব্যবহার করতেছি, মোটামুটি ভালোই লাগতেছে। কিন্তু আমি পার্সোনালি হচ্ছে পিক্সেল ভক্ত বা অ্যান্ড্রয়েড লাভার, যার কারণেই কিন্তু আমি এই অ্যাপলটা আমার কাছে একটু আনইজি লাগে, তবুও এরপর ব্যবহার করে নিচ্ছি, ব্যবহার করা যাচ্ছে। অন্য কোনো বিষয় নিয়ে প্যারা খাবেন না আশা করা যায়। তো আপনি যদি এই সকল বিষয়ে স্যাক্রিফাইস করতে পারেন বা এই সকল বিষয় যদি মানিয়ে নিতে পারেন, তাহলে বলবো আপনি এই বাজেটে এটা নিতে পারেন।
এমনকি আপনি যদি 5 থেকে 7,000 টাকা আর অ্যাড করেন তাহলে কিন্তু আপনি আপডেট মডেলটা পাবেন। 12 প্রো বা 12 পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন এখনকার সময়। তো আমি বলবো আপনাদের যদি বাজেটের সমস্যা না হয় 5-7,000 আপনি অ্যাড করে আপনি 12 প্রো কিংবা 12টা নিয়ে নিতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।